একজন তেলাওয়াতকারীর মর্যাদা আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো সুন্দর করে স্পষ্টভাবে হাদিসের দ্বিতীয় অংশে বলেন, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি। আল্লাহর নবীজি বলেন একজন তেলাওয়াতকারীর মর্যাদা কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, তুমি দুনিয়ার জিন্দেগিতে তেলাওয়াত করেছো, সকাল করেছো, সন্ধ্যা করেছো, যখনই সময় পেয়েছো আমার কোরআনুল কারীমকে তেলাওয়াত করেছো, যাও বান্দা আমি আজকে তোমার উপর রাজি হইয়ে খুশি হইয়া আমি তোমাকে এমন 10 জন ব্যক্তির সুপারিশ করার জন্য তৌফিক দিয়ে দিলাম। কয়জনের জন্য সুপারিশ করবে? 10 জন। এবার নবীজি বলেন কেমন 10 জন লোকের সুপারিশ করবে? কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন লোকের জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতকারী সুপারিশ করবে যে 10 জন লোক আমলের ঘাটতির কারণে জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন 10 জন? যে 10 জনের ঈমান ছিল কিন্তু তার আমলের ঘাটতি, আমল কমতি, এমন 10 জনের জন্য একজন সত্যবাদী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তেলাওয়াতকারী ব্যক্তি সুপারিশ করতে পারবেন। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনুল কারীম তেলাওয়াতের তৃতীয় ফজিলত, কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে সম্মান ও মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি করবে? কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে কি করবেন? মর্যাদা দান করবেন। মুসলিম শরীফের একটি হাদিস, হযরত ওসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে কোরআনটা শিক্ষা করে এবং যে কোরআনটা শিক্ষা দেয়। আর আমাদের সমাজের মধ্যে যারা কোরআন জানে তারা সবচাইতে কি অসম্মানিত। কথা বুঝেন নাই? আমাদের সমাজের মধ্যে কোরআন পড়নেওয়ালাদের সম্মান কম, কিন্তু জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষের সম্মান বেশি। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে কোরআনের মর্যাদাটা কিভাবে কম, কোরআন পড়নেওয়ালার মর্যাদা কিভাবে কম, আর জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষগুলোর মর্যাদা দুনিয়ার জমিনে কেমন বেশি। একটু দেখেন, যে ব্যক্তি ভালো কোরআন পড়তে জানে, কথা বুঝেন কিনা, যে ভালো কোরআন পড়তে জানে, ভালো পড়াইতে জানে, ওই ব্যক্তিকে বলে, ভাই আপনি তো কোরআন শরীফ পড়তে জানেন, আমার বাচ্চাটাকে যদি একটু পড়াইতেন তাহলে আমার বাসায় গিয়ে যদি পড়ান তাহলে আমি খুশি হব। কি বলে? বলেনি? আর যিনি জাগতিক শিক্ষায় শিক্ষিত, যার কাছে জাগতিক শিক্ষা আছে, অঙ্ক ভালো জানে, ইংরেজি ভালো জানে, মানে গণিত ভালো জানে, সে যখন ভালো জানে তখন কি বলে, ভাই আপনি তো এগুলাতে পারদর্শী, আমার ছেলেটাকে আপনার কাছে পাঠাবো, যখনই সময় হয় আপনি তখনই পড়াইবেন।